রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের 2 সাবেক সংসদ সদস্য সহ 7 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন। ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদেরকে আমরা আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা শেষে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং তাদের অন্যতম সহযোগী যারা ছিল এদের মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে তেজগাঁও থানার মণিপুরিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনও গ্রেপ্তার হয়েছেন। ভোররাতে ঢাকা নবাবগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারি বিভাগ। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামকে শনির আখড়া এলাকা থেকে রোববার দিবাগত রাত 12:30টার দিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা রয়েছে। ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাও এই অভিযানে গ্রেপ্তার হন। রোববার দিবাগত রাত 1:45টার দিকে 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবকে কলাবাগান এলাকা থেকে, 25 নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে রাত 2টার দিকে মিরপুর এলাকা থেকে এবং রাত 1:30টার দিকে 92 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলীকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনায় সক্রিয় ছিলেন এবং সরকার বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিলেন। এদের কারো কারো বিরুদ্ধে আগেই মামলা ছিল, আবার কয়েকজনের বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন।